বড় ক্ষুধা লেগেছে, কিন্তু তোমার জন্য অনেক চেষ্টা করলাম, কোনো খাবার আমার আল্লাহ লেখেন না। যুবকেরা, বেনামাজি বান্দা যখন মারা যাবে সেই সময় তিনটে শাস্তি। এক নাম্বার হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে তার মওতটা হবে অপমানের সঙ্গে, জিল্লাতের সঙ্গে, ভাই আমার বেইজ্জতের সঙ্গে তার মওত হবে। এটা হলো এক নাম্বার। আর দুই নাম্বার হলো বেনামাজি বান্দার এত ক্ষুধা পাবে, এত খাবারের খিদে পাবে, এত ভোক লাগবে, মনে হবে অনেক খাবার আমি খেয়ে ফেলবো, কিন্তু তার মুখে যখন খাবার দেওয়া হবে খাবার তার জবান থেকে গড়িয়ে পড়ে যাবে। ফারিস্তা, যে ফারিস্তা খাবার সরবরাহের দায়িত্বে আছেন, মনে রাখবেন আপনারা আমার জন্য অনেক ফারিস্তা আল্লাহ নিয়োগ করে দিয়েছেন। কেউ হাওয়া বাতাস আপনাকে সাহায্য করছে, কেউ পানির জন্য আপনাকে সাহায্য করছে, কেউ রুজি রুটির জন্য সাহায্য করছে, কেউ খাবারের জন্য সাহায্য করছে। খাবার সরবরাহকারী ফারিস্তা এসে বলবে, হে বেনামাজি বান্দা, আজকে তোমাকে বড় ক্ষুধা লেগেছে, কিন্তু তোমার জন্য অনেক চেষ্টা করলাম, কোনো খাবার আমার আল্লাহ লেখেন নাই। এটা হলো দুই নাম্বার শাস্তি। আর তিন নাম্বার শাস্তি হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে প্রচন্ড পিপাসা তৃষ্ণা থাকা অবস্থায় মারা যাবে, মনে হবে অনেক পানি আমি খেয়ে ফেলবো, কিন্তু জবানে যখন মুখে যখন পানি দেওয়া হবে পানি তার ভিতরে যাবে না, গড়িয়ে বাইরে চলে যাবে। পানি সরবরাহকারী দায়িত্বে যিনি থাকেন ফারিস্তা এসে বলবেন, হে বেনামাজি বান্দা, শোনো শোনো, তোমাকে বড় পিপাসা লেগেছে, আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু তোমার জন্য আমার আল্লাহ কোন পানি এখন তোমার তাকদীরে লিখে রাখেন না। কোথাও পানি পেলাম না। তিনটে শাস্তি মওতের সময়। হে তরুণ যুবকেরা, কবরে যাওয়ার পরে বেনামাজি বান্দা আরো তিনটে শাস্তি হবে। এক নাম্বার হলো কবরের মাটি এমন ভাবে সংকীর্ণ হবে, হাদিসের মধ্যে পাওয়া যায় একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের সঙ্গে মিলিত হয়ে যাবে, একেবারে ধুলোর সঙ্গে মিশে যাবে বাবা। আবার কবরের মাটি সরে যাবে, আবার শরীরটা গোটা আল্লাহ করে দেবেন, আবার কবরের মাটি এসে চেপে দেবেন। এইভাবে কবরের মাটিটাকে শাস্তি দিতে থাকবে। এটা একটা পর্যায়ের কবরের শাস্তি হবে এক নাম্বার। দুই নাম্বার আবার একটা পর্যায়ের শাস্তি শুরু হবে কবরে, সেটা হলো কবরটাকে আমার আল্লাহ আগুনের কুণ্ডুতে পরিণত করবে, দাউ দাউ করে কবরে আগুন জ্বলবে, সে আগুনে তাকে পুড়িয়ে শাস্তি দেওয়া হবে। দুই নাম্বার আবার একটা পর্যায়ের শাস্তি চালু হয়ে যাবে, সেটা হলো কবরের ভিতরে আমার আল্লাহ একটা ভয়ঙ্কর সাপ নিয়োগ করবে, যেটা কিতাবের মধ্যে পাওয়া যায়। সাপটার নাম হলো সুজা আকরা। এই ভয়ঙ্কর সাপ, যে সাপটা দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেললে কিয়ামত পর্যন্ত সেখানে ঘাস আর জন্ম হতো না। এই তিনটে শাস্তি কবরে তার হতে থাকবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, চিন্তা করছে নামাজ পড়ি না, মরতে তো হবে বাপ। হে তরুণ যুবকেরা, কিয়ামতের দিনে আরো তিনটে শাস্তি হবে। সেটা হলো এক নাম্বার, যেটা বড় শাস্তি, আমার আল্লাহ ওই বেনামাজির চেহারার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। সমস্ত হাসরবাসীদের দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন, কিন্তু বেনামাজি বান্দার দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এটা হলো এক নাম্বার। আর দুই নাম্বার হলো বেনামাজি বান্দা ভাইরা আমার, তরুণ যুবকেরা, তারা আমল নামাটা ডান হাতে দেওয়া হবে না, পেছন দিক থেকে বাম হাতে অপমানের সঙ্গে বদ আমল নামাটা দিয়ে দেওয়া হবে, পেছন দিক থেকে দেওয়া হবে। দুই নাম্বার। তিন নাম্বার হলো বেনামাজিকে অপমানের সঙ্গে জিল্লাতের সঙ্গে আল্লাহর ফারিস্তারা হাসরবাসীদের সামনে টানতে টানতে জাহান্নামে আগুনে নিক্ষেপ করে দেবে। এটা হলো তিন নাম্বার চূড়ান্ত শাস্তি হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, তাই বলবো আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজকের এই মাহফিল থেকে মনে মনে প্রতিজ্ঞা করুন, নামাজ কাজা হলে কাজা পড়বো, তবুও 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। নামাজ ছেড়ে দেবেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমানের ছেলে নামাজকে বলে কাজ আছে। হুজুর, ফজরের সময় কোনটা দিয়ে যে চলে যায়, আজান কোনটা দিয়ে হয় আর পালায়, কিছু বুঝতেই পারি না। হুজুর, নামাজ পড়া হয় না, ফজরের সময় বুঝতেই পারি না।
আর জোহরের সময় হুজুর কাজ করব না নামাজ পড়বো বলুন, কাজ করব না নামাজ পড়বো। আসর আর মাগরিব সারাদিন খাটাখাটনি করা শরীর হুজুর বুঝতেই তো পারছেন, বিকালবেলা একটু রিল্যাক্স না করলে হয়? একটু ক্যারাম খেলি, একটু তাস খেলি, একটু চায়ের দোকানে বসে গল্প করি, দেখবেন গোল করে 25-30 জন লোক বসে গেছে, কি হচ্ছে? তাস খেলছে হুজুর, জানেন না আবার জুয়া খেলছে ওর মধ্যে। সে কি রে ভাই? বলে হ্যাঁ, মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়ে একটু ফ্রি হচ্ছে, ফ্রি, একটু সারাদিন খাটাখাটনি করে ফ্রি হচ্ছে, রিল্যাক্স। আর এসার সময় হুজুর বুঝতেই তো পাচ্ছেন খাটাখাটনি করা শরীর তো, যেই মাগরিবের পরে ঘরে ঢুকলাম অমনি ভোগ লেগে গেল, ক্ষুধা লেগে গেল, খেলাম নেই, বিছানা ডাকছে, বলে তাড়াতাড়ি আয় একটু খেদমত করি ভাই, তাড়াতাড়ি ঘুমাবি আয়, কোনো অসুবিধা নাই, আমি তো চাস্তে ভাই, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি বিছানায় ডেকে কি আরামে ঘুম পাড়িয়ে দেয়, কোনটা দিয়ে যে নামাজ যায় কিছু বুঝতেই পারি না। অথচ আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন বারবার তোমাকে ডেকেছিল, কি বলেছিল? মুয়াজ্জিন কি বলেছিল? হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলেছিল এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন নিজের বাপের কথা বলেনি, এটা আল্লাহর কথা বলেছিল। বলছে এই নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। আল্লাহ বললেন মুয়াজ্জিন আরো বলে দাও, কারণ মানুষ তো বিরাট বুদ্ধি, লাভ ছাড়া কিছু বোঝে না। ক্ষতি যেখানে আছে সেখানে যায় না, কি ক্ষতি যেখানে আছে সেখানে যায় না, খালি হিরিকে একটু মানুষ, হিরিক যেখানে সেখানে থাকে, আর ওখান থেকে ক্ষতিটা হয় ওদের। কিন্তু ওরা লাভ খুব ভালো চেনে। তাই মুয়াজ্জিন কে আল্লাহ বলে দিচ্ছেন, বলো নামাজে যদি আসে কি লাভ হবে সেটা বলে দাও। মুয়াজ্জিন তাই আবার বলছে হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে যদি আসো আমি আল্লাহ বলছি তোমাদের কামিয়াবি দান করে দেব। এসো কামিয়াবির দিকে এসো, নামাজের দিকে এসো, এসো কামিয়াবির দিকে এসো। আজান যখন দেয় মুসলমানের ছেলে চিন্তা করে এই আজান দিচ্ছে রে, সাউন্ডটা কমা, সাউন্ডটা কমা। টিভি দেখলে টিভির সাউন্ড কমাই, মোবাইল দেখলে মোবাইলের সাউন্ড কমাই, কিন্তু চোখ সরায় না। টিভি থেকেও সরায় না, মোবাইল থেকেও সরায় না, গান নাচ যা দেখছে দেখে যাচ্ছে, ওখান থেকে চোখ সরাবে না। মানে আজান দিলে ওরা জানে যে সাউন্ডটা শুধু কমিয়ে দিবি, কাজ ফিনিশ। আর আমাদের ঘরের মেয়েরা জানে যে আজান দিচ্ছে মানে আজান দিচ্ছে, মাথায় কাপড়টা দে, ওরা শুধু মাথায় কাপড়টা দিয়ে দেয়। কাপড়টা যদি টানা থাকে, ফেলা থাকে, কাপড়টা দিয়ে কাপড়টা আজান দিচ্ছে, মানে আজান হচ্ছে মাথায় কাপড় দিবি, কাজ ফিনিশ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যদি আজানের জবাব আপনি দেন, মুয়াজ্জিন যা বলবে আপনি তাই বলবেন, মুয়াজ্জিন যা বলবে আপনি তাই বলবেন। খালি দুটো জায়গায় আলাদা, যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলিম শরীফের হাদিস, এই দুই জায়গায় শুধু আপনি এই কথাটা বলবেন, বাকি মুয়াজ্জিন যা বলবে আপনি মনে মনে বলবেন। যে আজানের এইভাবে উত্তর জবাব দেবে রাসূল বলেন ফা দাখালাল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবে।